আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই সুন্দর আর মজার রেসিপি। আর আমি আজকে দেখিয়ে দিব কিভাবে কচুরলতি রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হবে। এই রেসিপিটি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবু আমি আমার মতো করে দেখিয়ে দিচ্ছি। এতে করে নতুন পুরাতন সবাই খুবই উপকৃত হবেন। আশা করছি আমার আজকের এই কচুরলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবার চলুন রেসিপিটি একবার দেখে নিই। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মাঝে দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব লাল ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই, 1 মিনিটের মতো ভেজে নিয়ে এরকম নরম করে নিলেই চলবে। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখেন পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে আমি তেলের সাথে একটু ভেজে নিব। তেলের সাথে ভেজে নিলে দেখা যায় আদা রসুনের যে কাঁচা গন্ধ এটা কিন্তু আর থাকবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এই শুকনো মশলাকে আমি তেলের সাথে একটু নেড়ে নিব। এখন এর মাঝে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটা দিলে দেখা যাবে মশলার যে একটা ঝাঁঝালো এটা কিন্তু আর থাকবে না। এখন পানির সাথে আমি মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই মশলাটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটাকে 2 মিনিটের পর কষানোর পরে দেখবেন এই মশলার উপরে কিন্তু তেলটা চলে এসেছে। এই তেলটা চলে আসলে আমি এটাকে আর একটু নেড়ে নিব। এখন এটাকে আমার কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মশলার সাথে আমি এই মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এটাকে মিশিয়ে আমি 2-3 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিব। মাছটাকে কষিয়ে নিলে দেখবেন খুবই ভালো লাগবে। এখানে আমি আলাদা করে পানি দিয়ে কষিয়ে নিব না, যে পানিটা দিয়েছিলাম সেই পানির মাঝে আমি মাছটাকে কষিয়ে নিব। এখানে মাছটা কিন্তু কষানো হবে আর একদিকে কিন্তু একটু ভাজা ভাজাও হবে। এগুলোকে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এগুলো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কচুরলতি। এই লতিটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কচুরলতিগুলোকে আমি এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু 500 গ্রাম কচুরলতি নিয়েছি। আপনারা যদি 500 গ্রামের চেয়ে বেশি নেন তাহলে মশলার পরিমাণটা কিন্তু আরো বাড়িয়ে দিতে হবে। আর যদি 500 গ্রামের কম হয় তাহলে মশলার পরিমাণটা আরো কম দিতে হবে। আর এই পর্যায়ে আমি এই কচুরলতিটা কিন্তু মশলার সাথে ভালোভাবে কষিয়ে, এই কচুরলতিটাকে আমি 2-3 মিনিটের মতো কিন্তু এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি কতটুকু পানি দিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এখন এই পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7-8 মিনিটের মতো। এবার 8 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম কমে গেছে। আপনারা যদি কচুরলতিতে একটু ঝোল রাখতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে পারেন। আমি এগুলোকে নেড়েচেড়ে আরো 1-2 মিনিটের মতো জাল করে নিব। আমি এই কচুরলতিটাকে কিন্তু 1-2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর জাল করার পর দেখেন ঝোলটা কিন্তু একদম কমে গেছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটি বানিয়ে নিলাম। যদি আমার টিপসগুলো ফলো করে আপনারা এই রেসিপিটি বানিয়ে নেন তাহলে আপনাদের এই কচুরলতির রেসিপিটা কিন্তু খেতে দারুণ হবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওর সাথেই থাকবেন।
আল্লাহ হাফেজ।